ক্রেজ কাকে বলে সেটা হয়তো এতক্ষণে সবাই জেনে গেছে সাকিব খানের বরবাদ এবং তুফান সিনেমা দিয়ে। সাকিব খানের বরবাদ এবং তুফান সিনেমা সাকিব খানকে নিয়ে গেছে সিনেমার তুঙ্গে। এবারও ঈদুল আজহায় যেন ঠিক তেমনি ক্রেজ নিয়ে হাজির হচ্ছে মেগাস্টার সাকিব খান। ঢালিপাড়ায় এখনও কাটেনি ঈদুল ফিতরের মুক্তি পাওয়া সিনেমার রেশ, আর এরই মধ্যে শুরু হয়ে গেছে ঈদুল আজহার প্রস্তুতি। একাধিকবার অনেক সিনেমা মুক্তি পাওয়ার কথা থাকলেও পিছিয়ে গেছে বারবার মুক্তির দিনক্ষণ। এবার ঠিকঠাক হয়ে গেল মুক্তির দিনক্ষণ। এবার ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে সবকটি সিনেমা। তবে কিন্তু এবার আর একটি দুইটি নয়, তবে ঢালিউডের অভিনেতা অভিনেত্রীদের কাছ থেকে এবার ঢালিপাড়ার সিনেমা প্রেমীরা দারুণ কিছু আশা করছে। ঢালিপাড়ার অভিনেতা অভিনেত্রীদের কি পারবে ঢালিপাড়ার সিনেমা প্রেমীদের আশা পূরণ করতে, তাদের আকাঙ্ক্ষা পূরণ করতে? যদি সেটা জানতে হয় তাহলে আমাদের অপেক্ষা করতে হবে সিনেমা মুক্তি পর্যন্ত। দর্শক টানার ক্ষেত্রে এককভাবে এগিয়ে থাকবে সাকিব খানের তাণ্ডব সিনেমা। এবার ঈদে আশা করা যাচ্ছে তাণ্ডব সিনেমা সর্বোচ্চ আয়ের একটি সিনেমা হতে চলেছে, যে সিনেমা কিনা থাকবে অন্যান্য সিনেমার তুলনায় যোজন যোজন এগিয়ে। এখানে তাণ্ডবের মতো আরও একটি সিনেমা থাকবে অনেক এগিয়ে, যেটা কিনা দেখার জন্য দর্শক হয়ে আছে উৎফুল্ল, আর সেটা হচ্ছে শরীফুল রাজ ও মোশাররফ করিমের সিনেমা। তবে কোন সিনেমা কতটা এগিয়ে থাকছে সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে সিনেমাগুলোর মুক্তি পর্যন্ত। আদর আজাদ, পূজা চেরি ও বুবলি রোশান কতটা দর্শক টানতে পারবে সেটাও দেখার বিষয়। আসন্ন ঈদের দর্শক জনপ্রিয়তা তুঙ্গে থাকবে সাকিব খানের তাণ্ডব সিনেমা। তুফান সিনেমার গায়ে সুপারহিট তকমা লাগার পরে রায়হান রাফি আবারও সাকিব খানকে নিয়ে তৈরি করে ফেলেছে আরও একটি সুপারহিট সিনেমা তাণ্ডব। আর সেই সাথে সাকিব খানের বিপরীতে প্রধান নায়িকা হিসেবে দেখা যাবে ছোট পর্দার জনপ্রিয় নায়িকা সাবিলা নূরকে। তার মানে তাণ্ডব দিয়ে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেত্রী সাবিলা নূরকে। এখানেই শেষ নয়, এখানে আরও দেখা যাবে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া হোসানকে। তাকে দেখা যাবে একজন সাংবাদিকের ভূমিকায়। এদিকে শবনম বুবলির নতুন সিনেমা এসেছে পিনিক। সুপারস্টার এই নায়িকাকে এবার প্রথমবার দেখা যাবে খল চরিত্রে। খল চরিত্রে সে কেমন করছে সেটাও দেখার বিষয়, যেটা কিনা এবারই প্রথম, আর দর্শক অপেক্ষা করছে কখন তাকে খল চরিত্রে দেখবেন। খল চরিত্রে কেমনই বা করবেন শবনম বুবলি? নানা জটিলতায় বারবার পিছিয়ে যাচ্ছিল এই সিনেমাটির মুক্তির দিনক্ষণ। তবে এবারের কুরবানির ঈদের ঠিকই মুক্তি পাচ্ছে পিনিক সিনেমাটি। বুবলির বিপরীতে এই সিনেমায় রয়েছে আদর আজাদ। 2022 সালে তালাশ আর 2023 সালে লোকালের পর পিনিক হবে আদর বুবলি তৃতীয় জুটির কাজ। ছোট পর্দার তুমুল জনপ্রিয় নায়িকা তাসনিম ফারিনের এবারের সিনেমাটির নাম ইনসাফ। এই সিনেমায় প্রধান চরিত্রে কাজ করছেন শরীফুল রাজ, আর শরীফুল রাজের বিপরীতে থাকছেন তাসনিম ফারিন। তবে এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, এই সিনেমায় খল চরিত্রে দেখা যাবে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তুখোড় অভিনেতা মোশাররফ করিমকে, যে কিনা এই ইনসাফ সিনেমায় শরীফুল রাজের বিপরীতে খল চরিত্রে অভিনয় করবেন। কি থাকছে সিনেমায়, কি আছে টুইস্ট, জানতে হলে অপেক্ষা করতে হবে মুক্তির আগ দিন পর্যন্ত। তবে মোশাররফ করিমকে আর কোনো সাধারণ চরিত্রে নয়, দেখা যাবে তামিল সিনেমার স্টাইলে একজন কঠিন মানুষ হিসাবে। তবে ফারিনের জন্য এটা হলো দ্বিতীয় সিনেমা। বেশ কিছু ওয়েব সিরিজ করেছেন ফারিন, তবে সিনেমার সংখ্যায় দ্বিতীয়। এর আগে 2024 সালে ফারিনের প্রথম সিনেমা মুক্তি পায় ফাতিমা। সেটাতেও ফারিনের অভিনয় ছিল দুর্দান্ত, তকমা লেগেছিল সেরা অভিনেত্রীর। তবে সেখানেই শেষ হয়ে যায়নি ফারিনের সিনেমা করার কাজ। এবার ইনসাফ সিনেমার মাধ্যমে বাণিজ্যিক সিনেমায় পা রাখলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিম ফারিন। অ্যাকশন ও থ্রিলার ধাঁচের এই সিনেমাটি পরিচালনা করছেন সঞ্জয় সমাদ্দার। বাণিজ্যিক সিনেমা হিসেবে পরিচালক সঞ্জয় সমাদ্দারের এটা দ্বিতীয় সিনেমা। পূজা ও আদর আজাদের নতুন সিনেমা আসছে এবারের ঈদে। এর আগে তারা দুজন নাকফুল নামক একটা সিনেমায় অভিনয় করেছিলেন, যা কিনা আছে এখনও মুক্তির অপেক্ষায়। আলোক হাসানের পরিচালনায় টগর শিরোনামের এই সিনেমাটি অ্যাকশন ও থ্রিলার ধাঁচের। বেশ কয়েকবার মুক্তির কথা থাকলেও মুক্তি পায়নি আরভিন শুভর নীলচক্র সিনেমাটি।
বারবার পেছানো হয়েছে এই সিনেমাটির মুক্তির তারিখ, তবে আরিফিন শুভ অভিনীত এই সিনেমাটি এবার ঈদে ঠিকই মুক্তি পাচ্ছে। মিঠু খান পরিচালিত এই সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়াম হচ্ছে আমেরিকান ফিল্ম মার্কেটে। এই সিনেমায় আরিফিন শুভর বিপরীতে অভিনয় করেছে গুণী অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী। এই সিনেমাটি মন্দিরার অভিনীত দ্বিতীয় সিনেমা। কাজল রেখা সিনেমা করে মন্দিরা প্রথম দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছে। আর এই নীলচক্র সিনেমায় সবচাইতে আকর্ষণ হচ্ছে বালাম। তবে বালাম এবার আর গান নিয়ে আকর্ষণ করতে আসছেন না। বালামকে সঙ্গীতের বাইরে এই প্রথম কোনো সিনেমায় অভিনয় করতে দেখা যাবে, যার জন্য দর্শক অধীর আগ্রহ অপেক্ষা করছে বালামের অভিনয় দেখার জন্য। গানের পাশাপাশি বালাম অভিনয় করবেন। সিনেমায় নাম লেখালেন বালাম এবং হয়ে উঠলেন অভিনেতা। তবে জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসানকে শেষ কয়েকবার দেখা গেছে ওয়েব ফিল্মে, যেটার পরিচালনা করেছেন রায়হান রাফি। জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসানকে দেখা গেছে রায়হান রাফি পরিচালিত আমলনামা নামক একটা ওয়েব ফিল্মে। তারপর তার আর তেমন কোনো কাজ দেখা যায়নি। তবে জনপ্রিয় এই অভিনেতা জাহিদ হাসানের বছর শুরু হয়েছে দারুণভাবে। জাহিদ হাসান শুরু করেছেন সিনেমা। জাহিদ হাসানের নতুন সিনেমার নাম উৎসব। কায়জার ওয়েব সিরিজ খ্যাত পরিচালক তানিমুর পরিচালনা করেছেন উৎসব সিনেমাটি। কিংবদন্তি ও ঔপন্যাসিক সোয়াস্টিকেন্সির ক্রিসমাস ক্যারল অবলম্বনে বানানো হয়েছে এই সিনেমাটি। এখানে ক্লোজের ভূমিকায় অভিনয় করবেন গুণী অভিনেতা জাহিদ হাসান। একাধিকবার মুক্তির কথা থাকলেও বারবার পিছিয়ে যায় সিনেমাটি মুক্তির তারিখ, কিন্তু এবার ঠিকই মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে। এবারের ঈদে মুক্তি দিচ্ছে তারিন অভিনীত এশা মাটা সিনেমাটি। তবে এবার আসলে টার্গেট করে পুরো দমে অগ্রসর হচ্ছে পরিচালক সানি সারোয়ার। ব্ল্যাক ওয়ার ও মিশন ওয়ার খ্যাত পরিচালক নিজেই অভিনয় করেছেন এখানে। বুঝতেই পারছেন তাহলে কত চমক থাকছে এবারের ঈদের এই 7টি সিনেমায়। বিস্তারিত সব খবর জানতে আমাদের সাথেই থাকুন। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটি লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অবশ্যই টিপে রাখবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।